আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো মেক স্টুডেন্ট রেজাল্ট অর গ্রেড শিট ইউজিং ফর্মুলা ইন এমএসসি বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা তৈরি করতে পারি স্টুডেন্ট রেজাল্ট অথবা গ্রেড শিট ফর্মুলা ব্যবহার করার মাধ্যমে এমএসসির মধ্যে কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম। তারপর কী করবো, আমরা এক্সেলটা ওপেন করলাম। ব্যাস, আমি যখন এক্সেলটা ওপেন করলাম পরে কী করবো, আমরা আমাদের এই যে এখান থেকে আমরা গ্রেড যেটা এখানে আমরা আমাদের প্রথমে গ্রেড এই বিষয়টা করার জন্য আমি ইকুয়াল দিয়ে আমি প্রথমে কী করবো, আমরা ইফ ফাংশন ইউজ করবো। ব্যাস, ইফ ফাংশন ইউজ করার পর কী করবো, আমি এখন টেপ চাপ দেই। ব্যাস, আমি যখন টেপ চাপ দিলাম, দেওয়ার পর আমরা এই মার্কটা আমি দেখি, এই মার্কটা আমি গেটার দেন ইকুয়াল দিয়ে আমি ধরো 80 দিলাম। পর আমি কমা দিয়ে আমি ডাবল কোটেশন দিয়ে আমি দেখি এ প্লাস আমি দিলাম। পর আমি আমাদের আবার ডাবল কোটেশন ক্লোজ করে পর আবার আমি এখান থেকে কমা দিই। পর আমি কী করবো, এটা আমি যখন করলাম করার পরে যে এই বিষয়টা আমি ধরো আবার আমি চাইলে লেখা নিতে পারি। এটা আমি ধরো এখন কী করে কপি করে পেস্ট করলে তাড়াতাড়ি হবে। এখন আমাদের 80 পরিবর্তে দিব 70। পরে আমাদের এ প্লাস যেটা আছে, এ প্লাসের পরিবর্তে আমি দিয়ে দিব শুধু এ। পরে আবার আমরা এখান থেকে এটা পেস্ট করে আবার আমরা 80 পরিবর্তে দিয়ে দিব 60, আর এ প্লাসের পরিবর্তে দিব এ মাইনাস। পরে আবার আমরা এখান থেকে বিষয়টা পেস্ট করে 80 পরিবর্তে আমার দিব কি, এটা আমি যখন করলাম পরে 80 পরিবর্তে আমরা এখান থেকে দেখি আমরা আমাদের এখান থেকে 50 দেওয়ার পরে আমরা এখন আমাদের এ প্লাসের পরিবর্তে আমরা দেখি, এখন আমরা এ প্লাসের পরিবর্তে দিই বি। ব্যাস, বি দেওয়ার পরে এখন কি করব, আমরা আবার এখানে পেস্ট করার পর আমরা এখান থেকে আমরা 80 পরিবর্তে দেখি 40। এখন 40 দেওয়ার পর এখন আমরা এ প্লাসের পরিবর্তে দিব কি, আমরা এখান থেকে সি ধরে দিলাম। দেওয়ার পর এখন কি করব, এখন আবার আমি এখান থেকে বিষয়টা পেস্ট করি। তখন আমি এখান থেকে দিব কি 33। আমাদের 33 পরে আমাদের এ প্লাসের পরিবর্তে আমি এখান থেকে দেখি ডি দেওয়ার পর আবার পেস্ট করি। পর আমরা এখান থেকে আমরা 80 পরিবর্তে দিই 0 দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে এ প্লাস যেটা এ প্লাসের পরিবর্তে আমরা দিব কি এফ, যেটা আমি ডিল করি, আমি দিব কি এফ। ব্যাস, আমি যখন এফ দিলাম বিষয়টা দেওয়ার পর এখন কী করবো, এই যে লাস্টে যে আমরা কমা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা এখানে কয়টা ইফ ফাংশন, আমাদের ইফ ফাংশনে ব্র্যাকেট কিন্তু ক্লোজ করেন, সেজন্য দেখতে হবে কয়টা ইফ ফাংশন, সেগুলো বেকার একবার ক্লোজ করে দিব। আমি দেখি 1 2 3 4 5 6 7 7টা ইফ ফাংশন, সেজন্য 7টা ব্র্যাকেট ক্লোজ করে 1 2 3 4 5 6 7। 7টা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে কিন্তু গ্রেড যে বিষয়টা চলে আসলো। এখন আমি যদি চান দিই তাহলে কিন্তু এই যে বিষয়টা গ্রেডের বিষয়টা চলে আসলো। এখন এটা যে আসলো, এই যে আমরা এখান থেকে কিন্তু 75 কিন্তু আমাদের এখান থেকে কি আমাদের 70-এর বেশি হইলে এ, তো সেজন্য এই যে এ গ্রেড চলে আসলো। আর আমরা আমাদের পরেরটা কি, আমাদের এ মাইনাস আসছে কেন, কারণ 60-এর সমান বা 60-এর উপর হইলে বলছি আমাদের এ মাইনাস, এটা কিন্তু সেজন্য 60-এর সমান আমাদের সেজন্য এরকম এ মাইনাস হয়েছে। আর আমাদের এটা যেহেতু আমরা আমাদের এই যে আমাদের 50-এর সমান, সেজন্য আমাদের এখান থেকে আমাদের বি আসছে। এখন আমরা আমাদের আর এটা কি, এটা আমরা আমাদের যেহেতু 60-এর উপরে, সেজন্য আমরা আমাদের এখান থেকে কি আসছে, এটা আমাদের এ মাইনাস আসছে। আর এটা কি, এটা আমরা আমাদের এখান থেকে যেহেতু আমরা এ প্লাস আসছে কেন, এটা যেহেতু আমরা 80 সমান সেজন্য। আর এটা আমাদের কি, আমাদের এখান থেকে এটা আমাদের এফ আসছে, কারণ এটা আমাদের যে নিচে আমাদের 0 আমাদের সমান, আমাদের এখান থেকে আমাদের কি এটা আমরা আমাদের এরকম আসছে কেন, কারণ এটা কিন্তু 0-এর উপরে। এখন আমরা আমাদের সেজন্য এরকম এফ আসছে। পরেরটা আমরা কি, পরেরটা আমরা এ প্লাস, এই পরেরটা এই দুইটা এ প্লাস আসছে কারণ এই দুইটা 80 উপরে বড়। এখন আমরা কিন্তু এটা আমরা এরকম সি আসছে কারণ এটা 40-এর সমান, সেজন্য এভাবে এই কাজটা করছে। এখন আমি যদি কি করে দিই, এটা আমরা 30-এর পরিবর্তে এটা আমি যদি দিয়ে দিই কত 33, তাহলে কিন্তু ডি চলে আসবে, ডি আসলো। আবার আমি 30 আসছিল, 30 ভিতরে দিয়ে দিলাম, 30 দিয়ে দিলে আবার এফ চলে আসছে। ব্যাস, এভাবে তোমরা করতে পারো এই বিষয়গুলো। ব্যাস, এই বিষয়টা আমি যখন দেখলাম পরে আমি কি করবো, জিপি, এখন জিপি এটা করার জন্য এটা আমরা যখন করলাম, এটা আবার আমি কি করবো, এই জিপি এর বিষয়টা লেখা করতে পারি, কিন্তু এটা আমি কপি করে সেম এই জিপি এর মধ্যে যদি পেস্ট করে দেই, এই যে যদি এখানে পেস্ট করে দিলে এখান থেকে খালি দিয়ে হবে। এখন আমি এ প্লাসের জায়গায় আমি খালি দিয়ে দিব 5, আর এই যে এর জায়গায় দিয়ে দিব 4, আর আমাদের এ মাইনাসের জায়গায় দিয়ে দিব 3.5 এর পরে এখন আমরা কি, এটা আমি যখন দিলাম, দেওয়ার পরে আমরা বি এর পরিবর্তে দিব কি, এই যে আমরা বি এর পরিবর্তে দিব 3, আর সি এর পরিবর্তে দিব কি আমরা 2, আর আমাদের এখান থেকে বি এর পরিবর্তে দিব 1, আর আমাদের এফ এর পরিবর্তে দিব কি 0।
0 দেওয়ার পর এন্টার দিলে কিন্তু জিপে চলে আসবে, টান দিলে বাকিগুলো বের হয়ে গেল। টোটাল জিপে কি জিপের সাথে প্লাস করব, এটার সাথে প্লাস করব আবার এটা। এর আগে কি করতে হবে, আমি এরকম আসে না, এরকম আসলে কি করতে হবে, যে এরকম আমি ধর এটা মার্সেল করা আছে, মার্সেল করে উঠিয়ে দিলে এখন আমরা পরে মার্সেল করে নিব। এখন যদি আমি ধর এটার সাথে প্লাস করি এটা, প্লাস করি এটা, এভাবে আমরা প্লাস করতে থাকবো। ব্যাস, এখন আমি যখন এটা দিলাম, দেওয়ার পর এখন আমি যদি এন্টার দিই তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। এন্টার দিলে কিন্তু টোটাল জিপে বের হয়ে গেল। এত পর আমি এভাবে সিলেক্ট করে আমি যদি এখান থেকে মার্কস করে নিই, এখন কিন্তু আর সমস্যা হবে না। এভারেজ জিপি, এবার এভারেজ জিপি এটা বের করতে হবে। এখন এভারেজটা কি, এই যে এই টোটাল জিপি এর সাথে আমি ভাগ দিব, কি টোটাল জিপি থেকে ভাগ দিব, সেটা যে আমরা ভাগ দিব, আমরা 9 দিয়ে ভাগ দিব, কারণ সাবজেক্ট কয়টা 9টা, সেজন্য আমরা 9 দিয়ে ভাগ দিয়ে এন্টার দিলে এখন কিন্তু চলে আসবে। এখন যেভাবে আমরা যে দুটো পয়েন্ট দিয়ে এখন এই যে আমাদের এখান থেকে এভাবে সিলেক্ট করে আমি ধর এটা এই যে সেন্টার নিয়ে আসি। পরে টোটাল আমাদের কি এখান থেকে এটা যখন নিয়ে আসলাম পরে টোটাল গ্রেড, এখন টোটাল গ্রেডটা বের করার জন্য, এটা আমাদের টোটাল গ্রেডটা বের করার জন্য সেম কি করবো, আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমরা কি করবো, ইফ ফাংশন ইউজ করবো। পরে টেপ চাপ দিয়ে কি করবো, আমরা এটা যখন করলাম করার পর আমি অর ফাংশন ইউজ করি, অর ফাংশন ইউজ করে আবার আমি টেপ চাপ দিব। দেওয়ার পর কি করবো, আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এই মার্কটা, আমি এই মার্কটা ধরেন কি লেস দেন 33, পরেরটা যখন দিলাম এখন কি করবো, এটা আমি এখান থেকে আবার কমা দিয়ে আবার কিন্তু বিষয়টা লেস দেন, পরেরটা লেস দেন 33 দিতে পারি। কিন্তু আমি চাইলে কি করতে পারি, এভাবে না করে আমি যে এই যে বিষয়টুকু আছে লেস দেন 33 এদের কপি করে আমরা যদি পরের মার্কটা সিলেক্ট করে পেস্ট করি, আবার কমা দিয়ে পরের মার্কটা সিলেক্ট করে পেস্ট করি, এভাবে কিন্তু হবে। এভাবে তোমরা এখান থেকে পরে আবার কমা দিয়ে পরের মার্কটা সিলেক্ট করে পেস্ট, আবার কমা দিয়ে এই যে আমরা পরের মার্কটা সিলেক্ট করে পেস্ট, এভাবে তোমরা বাকিগুলো দেই। আমরা এই বিষয়টা যে আমরা কমা দিয়ে পরের মার্কটা সিলেক্ট করে পেস্ট, কমা দিয়ে পরের মার্কটা সিলেক্ট করে পেস্ট, এবার আমরা আমাদের সবগুলো দেওয়া হয়ে গেল। ব্যাস, দেওয়ার পর এখন কি করবো, আমি যখন সবগুলো দিলাম শেষ পর্যায়ে আমি লাস্ট ব্রেকেট দিব, দিয়ে এখন কি করব, কমা দিয়ে আমি এখান থেকে ডাবল কোটেশনের মধ্যে দিব কি আমাদের এফ দিব, তাহলে কি এফ। এখন আমরা এটা দিলাম, পর আমি এখান থেকে আবার ডাবল কোটেশন ক্লোজ করলাম, ডাবল কোটেশন ক্লোজ করার পর এখন কি করব, আমরা এখান থেকে কমা দিয়ে ইফ ফাংশন ইউজ করব। এখন কি আমরা যখন ইফ ফাংশন ইউজ করলাম, এই যে আমি এখান থেকে ইফ ফাংশন আমরা ইউজ করলাম, পর আমি এখান থেকে টেক্সচার দিলে কিন্তু এখন কি করব, ইফ ফাংশন যে ইউজ করব, এটা করার জন্য আমি কিভাবে করব, এটা আমরা এখান থেকে করার জন্য আমরা প্রথমে আমরা আমাদের এখান থেকে এই যে আমরা আমাদের এই অ্যাভারেজ জিপি এটা সিলেক্ট করতে হবে। এই অ্যাভারেজ জিপি আমরা এখান থেকে দেখি গ্রেটার দেন ইকুয়াল 5 দেওয়ার পর এখন আমরা দিব কি, এটা আমি যখন দিলাম, দেওয়ার পর এখন আমি কি করব, এটা আমি যখন দিলাম পরে আমরা এখান থেকে আমরা কি করব, কমা দিয়ে আমরা দেখি এ প্লাস, এই যে আমি এখান থেকে দিব কি আমাদের এ প্লাস, আমাদের এখান থেকে এর আগে কি দিতে হবে, ডাবল কোটেশন দিতে হবে। এই যে আমরা সেই ডাবল কোটেশন দিয়ে নিই, পরে কাজটা করতে হবে। ব্যাস, এটা আমি যখন দিলাম এ প্লাস, দেওয়ার পর আমরা কমা দিয়ে আবার কিন্তু বিষয়টা করতে পারি, কিন্তু এভাবে না করে আমি কি করব, এটা আমি ধর এখানে কপি করি এই বিষয়টা, এই যে এই বিষয়টুকু আমাদের ইফ ফাংশন পর্যন্ত যে বিষয়টুকু আমি ধরো কপি করে এখন যদি পেস্ট করি, এখন কিন্তু আর এরকম হবে না। এখন আমরা আমাদের এই 5 আছে, এই যে আমাদের 5 আছে, এই 5-এর পরিবর্তে কি করব, এই যে 5-এর পরিবর্তে আমরা দিয়ে দিব কি 4 থাকলে কি আমরা এখান থেকে আমাদের 4 থাকলে কি এ, পরে আবার পেস্ট করে আমরা এখান থেকে দিব কি আমরা পরিবর্তে আমাদের 3.5 যদি থাকে তাহলে কি এ মাইনাস, পরে আবার আমরা এখান থেকে পেস্ট করে আমরা আমাদের দেখি আমাদের 5-এর পরিবর্তে আমি যদি এখান থেকে 3 থাকে তাহলে কি আমরা বি, তাহলে আমরা এটা ডিল করে বি। আর আবার আমাদের যে পেস্ট করে এখান থেকে আমরা কি থাকে আমাদের এই যে 5-এর পরিবর্তে আমাদের 2 থাকে, তাহলে আমরা এখান থেকে হবে কি আমরা 2 থাকলে আমরা আমাদের এখান থেকে দেই কি, তাহলে আমরা যদি এখান থেকে 2 থাকলে হবে কি আমাদের সি দেওয়ার পর এখন আবার পেস্ট করি, পর আমরা যদি এখান থেকে 5 পরিবর্তে 1 দিই, তো 1 থাকলে কি হবে, 1 থাকলে হবে কি আমাদের ডি। এখন আমি দিয়ে দিই ডি দেওয়ার পর আবার পেস্ট করি, পেস্ট করার পর আবার কি করব, এটা আমি যখন পেস্ট করলাম করার পরে আমরা আমাদের এটা দেওয়ার পর আমরা এখন কি করব, এটা আমি যদি থাকে কি এই যে আমরা 0, এটা 0 দিব 5-এর পরিবর্তে, এটা যদি 0 হয়, এটা 0 হইলে তাহলে আমরা এখান থেকে কি হবে, আমরা কমা দেওয়ার পর এখন আমরা এখান থেকে 0 হয়,
তাহলে কি আমাদের এই যে এখানে a প্লাসের পরিবর্তে হবে কি আমরা এই যে আমরা এখান থেকে আমাদের কি আমরা এখান থেকে আমরা তাহলে কি হবে f হবে। এখন আমরা আমাদের 0 হয় তাহলে f হবে। এখন আমরা এটা দিলাম এভাবে, দেওয়ার পরে কি করব, এটা আমি যখন দিলাম এখন কিন্তু ইফ ফাংশনে ব্র্যাকেট ক্লোজ করা হয় না আমাদের এখানে, প্রথম আমি একবারে আমাদের ই ফাংশনে ব্র্যাকেট খালি ক্লোজ করেছে। আর এখন আমরা আমাদের যে ফাংশনে এগুলো ক্লোজ করতে চাই এই সবগুলো ক্লোজ করতে হবে। আমি ক্লোজ করি যে আমি দেখি ক্লোজ করার আগে কয়টি ফাংশন আছে, যে 1 2 3 4 5 6 7 8 বাস 8টা ফাংশন আছে। তো আমরা এখানে 8টা ব্র্যাকেট ক্লোজ করব, 1 2 3 4 5 6 7 8 বাস 8টা ব্র্যাকেট ক্লোজ করার পরে আমি যদি এখন এন্টার দেই দিলেই কিন্তু টোটাল গ্রেডের বিষয় চলে আসলো। এখন এটা সিলেক্ট করে আমি যদি এটা মার্কস সিলেক্ট করে নিই তাহলে কিন্তু হয়ে যায়। এখন আমরা যখন বিষয় করলাম এটা আমরা এফ আসছে কেন, কারণ আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের যে কোনো এই যে একটা এই যে কিন্তু এই মার্কসটা আমাদের কি আমাদের 0-র বেশি, 0 সমান অথবা 0-র বেশি হলে কি বলছি এফ আসবে, সেজন্য এটা এফ আসছে। যেহেতু এটা 0 বেশি সেজন্য এটা এরকম এফ আসছে। এখন আমরা আমাদের যেটা এফ আসছে এটা আমি যদি কি করে দেই, এটা আমি যদি দিয়ে দিই কি যেখানে ক্লিক করা আমি ধরো এটা দিয়ে দিলাম কি 33, তাহলে a মাইনাস চলে আসছে। এখন কি যে a মাইনাস, এখন আমি যদি a প্লাস নিয়ে আসতে চাই, a প্লাস নিয়ে আসতে চাইলে কি করব, বা এই যে আমরা এখান থেকে যদি এই যে এখানে a প্লাস নিয়ে আসতে চাই তাহলে এই যে আমাদের সবগুলা কি থাকতে হবে 80 সমান 82-র উপরে থাকতে হবে। এই যে আমি ধরো এটাও 80-র উপরে 82 সমান করে দেই, সবগুলো 80-র উপরে 82 সমান থাকতে হবে, তাহলে কি কাজটা পারফেক্টলি হবে। এটা আমি ধরো দিয়ে দিলাম কত এত, যেটা দিয়ে দিলাম 54, এটা দিয়ে দিলাম 70, আর এটা আমার এখন এ চলে আসছে। এখন আমরা এখানে কি করবো, এটা আমরা যে 70 দিছি এটা কিন্তু আমরা 80 কম, সেজন্য এ চলে আসছে। আমি ধরো এটা দিয়ে দিলাম কি 70-এর পরিবর্তে এটা আমি ধরো এখান থেকে আমরা দিয়ে দিলাম কত আমরা 90, এটার আমি এখান থেকে দিয়ে দিলাম কত, এটা আমি ধরো দিয়ে দিলাম আমাদের কত আমাদের এত, ব্যাস। এখন আমি এখান থেকে 83, তবুও কিন্তু এত আসছে কারণ আমাদের এই যে এটাও কিন্তু আমরা এই যে এই দুইটা এ আছে, এই দুইটারে ই করলে সারা যাবে। এটা আমি ধরো দিলাম 92, আর সবার প্রথম যেটা এটা আমি ধরো দিলাম আমরা কি আমাদের এটা ধরো দিলাম এত, ব্যাস। এটা আমি যখন দিলাম এখন কিন্তু টোটাল যে সবগুলো আমি যখন এ প্লাস আসছে তখন এই টোটাল গ্রেডটাও কিন্তু এ প্লাস চলে আসছে, ব্যাস। এভাবে কিন্তু এই বিষয়গুলো আমরা বের করতে পারি, বেশ। এটা আমি যখন বের করলাম এই বিষয়টা বের করার পরে আমি কি করবো, এটা সিলেক্ট করার পর আমি যদি টান দেই এই যে বিষয়টা আমি এখান থেকে কি করবো, এই যে আমরা উপর দিকে যাই আর বিষয়টা কি করে নিব। এখন আমি এই যে এটা আমাদের আন্ডার করি, এই যে এরকম আছে এটা আমরা দিয়ে টান দিব, ব্যাস। এই যে আমরা এখান থেকে এই যেভাবে টান দিলে কিন্তু এভাবে চলে আসছে বিষয়টা, এভাবে যে আসছে এটা আমরা আন্ডার করে কি করতে হবে, এভাবে যেন আমরা না আসে সেজন্য যে এই বিষয়গুলো আমরা ডিলিট করে দিতে হবে। এই যে টোটাল গ্রেড মেট এই বিষয়গুলো আমরা যখন আমরা এই বিষয়গুলো ডিলিট করবো এই নেমটাও কিন্তু ডিলিট করতে হবে। পর আমরা এখন সিলেক্ট করি, এখন আমি যদি করি এখন করলে কিন্তু এখন কোনো সমস্যা হবে না। এখন পরে আমরা এখান থেকে কি করবো, আমি নেমগুলো দেই, আমি আমার নেমটা দেই, পরে আমি এখান থেকে ধরে দিলাম কি এখানে দিলাম ফারিহা, পরে আমি এখান থেকে এটা যখন দিলাম দেওয়ার পর আমি কি করবো, পর আমি দিলাম তানজিলা, এখন আমি ধরো এখান থেকে এজিনেম দিলাম, পরে আমি এখন যখন এটা দিলাম দেওয়ার পর এখন আমরা পরে আমি যেভাবে করছি এরকম তোমরা এই ফাংশনগুলো ইউজ করে বাকিগুলো করতে পারো, ব্যাস। এই বিষয়টা আমি যখন দেখলাম বিষয়টা দেখার পরে তোমরা আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজ তৈরি করতে পারি স্টুডেন্ট রেজাল্ট অথবা গ্রেড শিট ফর্মুলা ইউজ করা আমাদের অ্যান্সারের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।